১৯তম শিক্ষক নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছেন? আচ্ছা, একটা কমন সমস্যা আছে তাই না? অনেকেই দেখি বারবার চেষ্টা করেও কেন জানি সফল হতে পারেন না। তো প্রশ্নটা হচ্ছে, প্রথমবারই কি এই কঠিন পরীক্ষাটা পাশ করা সম্ভব? আজকের আলোচনাটা ঠিক এই নিয়েই। আমরা দেখব একটা সলিড স্ট্র্যাটেজি ফলো করে কিভাবে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় একেবারে প্রথমবারই সফল হওয়া যায়। প্রশ্নটা কিন্তু খুবই সোজা সাপটা, তাই না? কারণ বাস্তবতা হলো হাজার হাজার পরীক্ষার্থী প্রতি বছর এই পরীক্ষায় বসেন, কিন্তু সফল হন খুবই অল্প কয়েকজন। এতে অনেকেই হতাশ হয়ে পড়েন, এটাই স্বাভাবিক। তো এই পরিস্থিতিতে প্রথম চেষ্টাতেই সফল হওয়ার স্বপ্ন দেখাটা কি একটু বেশি হয়ে যাচ্ছে, নাকি এটা আসলেই সম্ভব? উত্তরটা হচ্ছে হ্যাঁ, ১০০ বার সম্ভব। তবে এর জন্য কিন্তু এলোমেলো পড়াশোনা করলে চলবে না। লাগবে একটা সুনির্দিষ্ট প্ল্যান আর কিছু প্রুভেন স্ট্র্যাটেজি। যদি এগুলো ঠিকঠাক ফলো করা যায়, তাহলে এই টার্গেট অ্যাচিভ করা বিলকুল সম্ভব। আর ঠিক সেই প্ল্যানটাই আমরা আজকে ধাপে ধাপে দেখব। তাহলে চলুন আমাদের স্ট্র্যাটেজিক রোডম্যাপটা এক ঝলকে দেখে নেই। আমরা শুরু করব পরীক্ষার রূপরেখা দিয়ে, এরপর দেখব ভিত্তি গড়ার কৌশল, প্রস্তুতির মূল স্তম্ভগুলো কি কি, লিখিত পরীক্ষায় কি কি ভুল করা যাবে না, আর সবশেষে সাফল্যের চূড়ান্ত ধাপ নিয়ে কথা বলবো। ওকে, তো চলুন শুরু করা যাক। আচ্ছা, একটা কথা আছে না যে কোনো যুদ্ধের আগে রণক্ষেত্রের ম্যাপটা ভালো করে জেনে নিতে হয়। ঠিক তেমনি পরীক্ষার প্রস্তুতি শুরু করার আগে এর পুরো স্ট্রাকচারটা, মানে এর গঠন আর কি পরিবর্তন আসতে পারে সেটা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা থাকা কিন্তু মাস্ট। এই যে এনটিআরসিএ পরীক্ষা, এটা কিন্তু মূলত ৩টা ধাপে হয়। ফার্স্ট স্টেপ হলো প্রিলিমিনারি টেস্ট। এটাকে বলতে পারেন একটা ছাঁকনির মতো, মানে একটা স্ক্রিনিং টেস্ট। এখানে শুধু পাস করলেই আপনি পরের ধাপের জন্য কোয়ালিফাই করবেন। এরপর আসে আসল খেলা, মানে বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষা। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর সবশেষে থাকে ভাইভা, মানে মৌখিক পরীক্ষা। এই বিষয়টা একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা বড় পরিবর্তনের সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। শোনা যাচ্ছে ১৯তম এনটিআরসি পরীক্ষা থেকে স্কুল, কলেজ এবং মাদ্রাসা এই সব লেভেলের জন্য একটা ইউনিফাইড বা সমন্বিত পরীক্ষা পদ্ধতি চালু হতে পারে। আর সেটা হবে ২০০ নম্বরের। উদ্দেশ্যটা হলো বৈষম্য দূর করা। তাই শুধু পুরনো পদ্ধতি নিয়ে ভাবলে চলবে না, এই নতুন সম্ভাব্য পরিবর্তনের জন্যও কিন্তু মানসিকভাবে রেডি থাকতে হবে। তো পরীক্ষার প্যাটার্ন তো বোঝা গেল। এখন চলুন দেখি প্রিলিমিনারি পরীক্ষার জন্য একটা শক্ত ভিত্তি কিভাবে তৈরি করা যায়। আর মনে রাখতে হবে, এখানে শুধু দিনরাত খেটে পড়লেই হবে না, পড়াশোনাটা করতে হবে স্মার্টলি। প্রিলিমিনারি পরীক্ষাটা হয় মোট ১০০ নম্বরের। এখানে সাবজেক্ট হচ্ছে ৪টা: বাংলা, ইংরেজি, সাধারণ গণিত আর সাধারণ জ্ঞান। প্রত্যেকটা সাবজেক্টের সমান ওয়েট, মানে ২৫ নম্বর করে। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হলো সময়, মাত্র ১ ঘন্টা। তার মানে বুঝতেই পারছেন, এখানে স্পিড আর অ্যাকুরেসি দুটোই কিন্তু ভীষণ জরুরি। বাংলার জন্য একটা স্মার্ট টিপস দিই। সাহিত্যের বিশাল সমুদ্রে ডুব দেওয়ার কোনো দরকার নেই। ফোকাসটা রাখতে হবে ব্যাকরণের উপর। বিশেষ করে নবম-দশম শ্রেণীর যে বোর্ড ব্যাকরণ বইটা আছে, ওটা একদম ঝালিয়ে ফেলতে হবে। আপনি যদি শুধু সন্ধি, সমাস, কারক, শুদ্ধ বানানের মতো টপিকগুলো ভালো করে পড়েন, তাহলেই দেখবেন ১৮ থেকে ২০ নম্বর পকেটে চলে আসবে। ইংরেজি আর গণিত, এই দুটোকে বলা হয় মার্কস তোলার ফ্যাক্টরি। ইংরেজিতে ভালো করতে হলে হাজার হাজার ভোক্যাবুলারি মুখস্থ করার চেয়ে বেসিক গ্রামারের রুলসগুলো বারবার প্র্যাকটিস করা অনেক বেশি কাজের। যেমন ধরুন পার্টস অফ স্পিচ, রাইট ফর্ম অফ ভার্বস, প্রেপোজিশন, আর্টিকেল। এই টপিকগুলো যদি আপনার দখলে থাকে, তাহলে আপনি অন্যদের থেকে কম্পিটিশনে অনেকটাই এগিয়ে যাবেন, এটা নিশ্চিত। গণিত নিয়ে অনেকে একটু ভয় পান, তাই না? কিন্তু সত্যি বলতে কি, নিবন্ধনের গণিত কিন্তু অত কঠিন কিছু না। এটা মূলত ক্লাস ৮, ৯ আর 10-এর ম্যাথসের উপর বেস করে হয়। পাটিগণিত থেকে লাভ ক্ষতি, সুদ কষা, শতকরা, এগুলো থেকে প্রশ্ন আসবেই। আর বীজগণিত থেকে মান নির্ণয়, উৎপাদক, এগুলো তো কমন টপিক। এখানে ভালো করার একটাই সিক্রেট, আর সেটা হলো প্রতিদিন প্র্যাকটিস, প্র্যাকটিস আর প্র্যাকটিস। সাধারণ জ্ঞানের বিশাল সিলেবাস দেখে একদম ঘাবড়ে যাবেন না। এখানেও স্মার্টলি এগোতে হবে। মূল ফোকাসটা রাখতে হবে বাংলাদেশ বিষয়াবলীর উপর, বিশেষ করে আমাদের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু আর বাংলাদেশের ভূগোল নিয়ে। আন্তর্জাতিক বিষয়াবলী থেকে খুব ডিপে যাওয়ার দরকার নেই, বেসিক আইডিয়া থাকলেই যথেষ্ট। আর বিজ্ঞান, ওটা নিয়ে টেনশনের কিছুই নেই। দৈনন্দিন জীবনে কাজে লাগে এমন জিনিসপত্র থেকেই প্রশ্ন আসে। আচ্ছা, এতক্ষণ তো আমরা সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজি নিয়ে কথা বললাম। এখন আমরা এমন কয়েকটা কোর পিলার বা মূল স্তম্ভ নিয়ে আলোচনা করব, যেগুলো ছাড়া আসলে এই পরীক্ষার প্রস্তুতিটাই অসম্পূর্ণ থেকে যায়।
সাফল্যের জন্য এই 4টা পিলার কিন্তু একদম মাথায় গেঁথে নিতে হবে। নাম্বার 1, বিগত বছরের সব প্রশ্ন সলভ করা। নাম্বার 2, আগের বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে কোন টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসে সেগুলো খুঁজে বের করা এবং সেগুলোর ওপর বেশি জোর দেওয়া। নাম্বার 3, আমরা আগেই বলেছি গণিত আর ইংরেজিতে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে। আর ফাইনালি নাম্বার 4, নিয়মিত মডেল টেস্ট দিতে হবে। এতে নিজের প্রস্তুতিও যাচাই হবে, আবার টাইম ম্যানেজমেন্টও ঠিক হয়ে যাবে। আর এই কথাটা একদম মনের মধ্যে বসিয়ে নিন, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বিগত বছরের প্রশ্ন থেকে শুধু কমন আসে না, অনেক সময় প্রশ্ন একদম হুবহু তুলে দেয়া হয়। সত্যি, তাই বুঝতেই পারছেন পাস্ট পেপার সলভ করার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না। তো প্রিলিমিনারি তো পাশ হলো, কিন্তু আসল লড়াইটা শুরু হয় কিন্তু লিখিত পরীক্ষায়। দেখা যায় খুব ভালো প্রস্তুতি থাকার পরেও সামান্য কিছু ভুলের জন্য অনেকের স্বপ্নটা আর সত্যি হয় না। চলুন দেখি সেই কমন ভুলগুলো কি যেগুলো আমাদের যে কোনো মূল্যে এড়াতে হবে। লিখিত পরীক্ষার সময় কয়েকটা জিনিস একদম খেয়াল রাখতে হবে। প্রথমত, সাধু আর চলিত ভাষা যেন মিশে না যায়, পুরোটা চলিত ভাষায় লিখতে হবে। দ্বিতীয়ত, কোনো প্রশ্নই ছাড়া যাবে না, যা পারেন যেমন পারেন লিখে আসতে হবে। চেষ্টা থাকবে 100% অ্যান্সার করার। একটা ভালো টিপস হলো, যে সাবজেক্টটা সবচেয়ে ভালো পারেন সেটা দিয়ে লেখা শুরু করুন, কনফিডেন্স বাড়বে। আর হ্যাঁ, বানান আর গ্রামারের ভুল এগুলো নিয়ে এক্সট্রা কেয়ারফুল থাকতে হবে। আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ তো স্ট্র্যাটেজি নিয়ে কথা হলো, এখন দেখব ফাইনালি সফল হওয়ার জন্য আর কোন বিষয়গুলো জরুরি। দেখুন, প্রস্তুতির জন্য প্রতিদিন আপনাকে একটা নির্দিষ্ট সময় দিতেই হবে। টার্গেট রাখুন রোজ অন্তত 6 থেকে 8 ঘন্টা পড়ার। আর পরীক্ষার যখন কাছাকাছি চলে আসবে, মানে শেষ কয়েক সপ্তাহ, তখন এই সময়টা বাড়িয়ে 10 থেকে 12 ঘন্টা করতে পারলে তো সোনাই সোহাগা, মানে সবচেয়ে ভালো রেজাল্টটা আশা করা যায়। আরেকটা বড় ভুল অনেকেই করে, সেটা হলো সার্কুলারের জন্য অপেক্ষা করা। একদম না, প্রস্তুতি শুরু করতে হবে এখনই। কমপক্ষে 6 থেকে 8 মাস সময় হাতে নিয়ে নামা উচিত। আর আপনার পুরো প্রস্তুতির সবচেয়ে ভাইটাল সময় কোনটা জানেন? পরীক্ষার ঠিক আগের 15 দিন। ওই সময়টায় নতুন কিছু নয়, শুধু রিভিশন, রিভিশন আর রিভিশন। শেষ করার আগে এই কথাটা একদম মাথায় গেঁথে নিন। যদি নিজেকে প্রশ্ন করেন, আমার প্রস্তুতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন কোনটা, উত্তরটা কিন্তু কাল বা পরশু নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটা হলো আজ, এই মুহূর্ত। তাই প্ল্যান তো হয়ে গেল, এখন কাজ শুরু করার পালা। তো একটা পরিষ্কার স্ট্র্যাটেজি তো পাওয়া গেল, কিন্তু এর পরেও একজন পরীক্ষার্থীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আসলে কি? উত্তরটা হলো কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা, মানে লেগে থাকা। শুধু কৌশল জানলেই তো হবে না, সেই কৌশল অনুযায়ী প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়ার যে মানসিকতা, সেটাই কিন্তু সাফল্যের আসল চাবিকাঠি।